আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনে গুমের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া ২টি মামলায় শেখ হাসিনা সহ ৩০ অভিযুক্তের বিরুদ্ধে গত বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে নাম রয়েছে ১৫ জন কর্মরত কর্মকর্তা সহ মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার। আগামী ২২ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের ঘটনা এর আগে কখনো ঘটেনি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে সিভিল আদালতে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সরকার সেনা সম্পর্কের পাশাপাশি সেনাবাহিনীতে এর প্রভাব কি হতে পারে তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, এ ঘটনাটি যেভাবে জনসম্মুখে প্রচার করা হয়েছে তাতে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যার নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও দেখা যেতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছেন, গত বছর ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় অভিহিত থাকায় এই ঘটনায় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে প্রশ্ন উঠলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গুমের ২ মামলা সহ ৩ মামলায় পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তার বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার সহ অতীতের উদাহরণ পর্যালোচনা করে জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শাহউদ্দিন মালিক মনে করেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালে অগ্রসর হতে বাধা নেই। প্রশ্ন উঠেছে, সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে।